ভবিষ্যৎ ডেস্টিনি সম্বন্ধে কেউ বলতে পারে না, আমিও বলতে পারি না। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত ওই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যাতে করে শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। তিনি এবিএম খায়রুল হক। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে 13ই আগস্ট তিনি আইন কমিশন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশ ছেড়েছেন নাকি দেশে আছেন সেটি নিয়ে নানা কানাঘুষা চলছে, কিন্তু এই নিয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছে না। কেউ বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধভাবে ভারতে গেছেন, সেখানেই নিরাপদে আছেন দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের এই কারিগর। কেউ বলছেন তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ইংল্যান্ডে গেছেন, সেখানে মেয়ের কাছে অবস্থান করছেন। আবার অনেকে বলছেন দেশেই অবস্থান করছেন খায়রুল। তার ছেলে আশিকুল হক জানিয়েছেন তার বাবা যেখানে থাকার সেখানে আছেন, কিন্তু তিনি কোথায় আছেন আর কিভাবে বা দেশ ছেড়েছেন সেটি নিয়ে নানা প্রশ্নের কোনো জবাব মিলছে না। তিনি আসলে কোথায় গিয়েছেন সে বিষয়ে বা তার অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কেউ জানাতে পারছে না। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন গত বছরের 5ই আগস্টের পর তার বৈধভাবে বিদেশ যাওয়ার কোনো তথ্য নেই। জুলাই আন্দোলনে সরকার পতন অনুমান করে আওয়ামী লীগের কোন নেতা 5ই আগস্টের আগে ইমিগ্রেশন সম্পন্ন করে দেশ ছেড়েছেন। মহিউদ্দিন খান আলমগীর দেশ ছেড়েছেন 1ই আগস্ট। তার মতো অনেকেই 5ই আগস্টের আগে দেশ ছেড়েছেন, কিন্তু খায়রুল হকের ক্ষেত্রে 5ই আগস্টের আগ মুহূর্ত বা এর পরে দেশ ছাড়ার কোনো তথ্য নেই। তবে গোয়েন্দাদের তথ্যে উঠে আসে খায়রুল হকের আছে একাধিক পাসপোর্ট। বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও তার ব্রিটিশ পাসপোর্ট আছে। আবার তিনি ওই পাসপোর্ট ব্যবহার করে কোথাও গেছেন এমন তথ্য পাওয়া যায়নি। বেশ কয়েকটি গোয়েন্দা টিম এ নিয়ে কাজ করছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।